আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, হিজামা থেরাপিস্ট, সুন্নাহ হিজামা সেন্টার, মিরপুর। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন হিজামা কিভাবে করতে হয়। আমি সেই প্রক্রিয়াটি আপনাদের সম্পূর্ণ দেখাবো। হিজামা করতে কি কি লাগে প্রথমে সেগুলো আমরা জেনে নিই। হিজামা করতে আমাদের লাগে দুই রকম টিস্যু ব্যবহার করি আমরা। হ্যান্ড গ্লাভস ইউজ করি, লাগে তুলা, আর আমাদের হিজামা কাপ। অ্যালকোহল প্যাড ইউজ করি, সার্জিক্যাল ব্লেড ইউজ করি 15 নম্বর, সন মটন কোম্পানির। হেক্সিসল ইউজ করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়, ভায়োডিন, নেভালন পাউডার, ম্যাসেজ অয়েল, সাকশন গান। আর যাদের মাথায় চুল আছে, যারা চুল সহ হিজামা করতে চান, সেজন্য আমাদের আছে চুল সহ হিজামা করা মেশিন। আমরা হিজামা করার পূর্বে অয়েল ম্যাসেজ দিয়ে থাকি। এই অয়েল ম্যাসেজ করার জন্য আমাদের আছে মিনি মেসেঞ্জার, এবং হিজামা থেরাপিস্ট এবং পেশেন্টের জন্য আছে আলাদা আলাদা পোশাক। চলুন এবারে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ হিজামা করতে হয়। সর্বপ্রথম আমরা যেসব জায়গায় কাপড় বসাবো সেসব জায়গায় আগে ক্লিন করে নেব। প্রথমে আমরা দিব হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর দিব হেক্সাসল, তারপর আমরা মেসেঞ্জার মেশিন দিয়ে বডিটা একটু ম্যাসেজ করে নেব। ভাইটি এসেছে মূলত ওনার কোমর ব্যথার জন্য। তারপর আমরা অয়েল দিব ড্রাই কাপিংয়ের জন্য। এবার আমরা ড্রাই ম্যাসেজ দিয়ে নেব কাপ দিয়ে। ড্রাই ম্যাসেজের সময় আমরা সাকশন অল্প পরিমাণ নেব, যেন পেশেন্ট ব্যথা না পায়। ড্রাই ম্যাসেজের ফলে আমরা যে টক্সিন বের করবে এটা দ্রুত বের হয়। কোমর ব্যথার জন্য যে নির্দিষ্ট পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে কাপ বসাবো। এভাবে আমরা 5 থেকে 8 মিনিট রেখে দেব। ড্রাই কাপিংয়ের পর আমরা জায়গাটা আরেকবার পরিষ্কার করে নেব। হাইড্রোজেন পারঅক্সাইড, হেক্সাসল, অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা জীবাণুমুক্ত করে নেব। আমরা সার্জিক্যাল ব্লেড 15 নম্বর ইউজ করি।
হিজামা হয়ে যাওয়ার পর আমরা কাপগুলো খুলে ফেলবো সাবধানতার সাথে। এই কাপগুলো আমরা অন টাইম ইউজ করি, একবার ইউজ করি, ইউজ করা হয়ে গেলে ফেলে দিই। কাপ খুলে ফেলার পর আবার আমরা জায়গাটা ক্লিন করে দেব হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। তারপর আমরা অ্যান্টিসেপটিক ভায়োডিন দিয়ে দেবো। হালকা জ্বলতে পারে। ভায়োডিন দেওয়ার পর ভায়োডিন যে কালার, এই কালার যেন জামায় লেগে না যায় সেজন্য আমরা নিবারণ পাউডার দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ভাইটির হিজামা শেষ। এখন হিজামা সম্পর্কে ভাইটির অনুভূতি জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুসা হাশিমি। আমি হিজামার কথা অনেক শুনেছি কিন্তু কখনো করিনি, আজকে প্রথম করলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এখন অনেকেই মনে করে যে হিজামা করতে অনেক ব্যথা লাগে বা অস্বস্তি মনে হয়, আসলে এরকম কিছুই না। আমি আজকে করলাম, বাস্তব জীবনের সম্মুখীন হইলাম। হিজামা আসলে তেমন কিছু না, এটা স্বাভাবিক কিছু কাজ থাকে। হয়তো আপনারা দেখে ভয় পাবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা করতে আপনাদের অনেক সময় আনন্দ অনুভূতিও হতে পারে, যেমন শরীরের মধ্যে একটা সুরসুরি ভাব অনুভূতি হবে। আপনারা অবশ্যই হিজামা করবেন যাদের ব্যথা আছে কোমরে বা বিভিন্ন শরীরের যে কোনো স্থানে মাংসের ব্যথা, আপনারা অবশ্যই হিজামা করবেন।